আপনাদেরকে আজকে একটা ড্রিম কেক বানিয়ে দেখাবো, যেটা আসলে মূলত আমি বাসায় বানাই আমার কাস্টমারের জন্য। তো এখানে কিন্তু আমি একটা 500 মিলিগ্রামের টাব বক্স নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফার্স্ট টাইম আমি চকলেট গানাশ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে একটা চকলেট বেস বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি সুগার সিরাম ব্যবহার করব না, যেহেতু আমার কাস্টমার দিতে না করেছে। তো এটার বদলে কিন্তু এখানে আমি চকলেট গানাশটা ব্যবহার করতেছি, যেহেতু একটা ময়েস্ট কেকের মতো হচ্ছে, যেহেতু একটা স্পঞ্জ কেক তৈরি করিনি, সেক্ষেত্রে হচ্ছে একটু এখানে সুগার সিরামের বদলে চকলেট গানাশটা আমি ব্যবহার করতেছি। তারপর হচ্ছে এখানে চকলেট ক্রিমটা ব্যবহার করা হইতেছে। এই চকলেট ক্রিমটার ভিতরে অনেক কিছু এর সাথে অ্যাড করা হয়েছে। এভাবে কিন্তু আপনারা চকলেট ওভারলোড চকলেট কেকটা কিন্তু তৈরি করতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি আবার চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এখন এটার সাথে আমি কিছু চকলেট গ্রেট করে দিয়ে দিব, যাতে আমার এই ড্রিম কেকটা খেতে অনেক মজা এবং অনেক ইয়ামি হয়। আর আলহামদুলিল্লাহ, এই কেকটা কিন্তু আমাদের পেজে বাজেট ফ্রেন্ডলির ভিতরে পেয়ে যাচ্ছেন, একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে। আর যারা এই কেকটি খাননি, একবার হলেও কিন্তু এই কেকটি খেয়ে টেস্ট করে দেখবেন। তারপর কিন্তু এখানে আমি আবার দিয়ে দিয়েছি একটা চকলেট কেকের বেজ। তারপর এখানে কিন্তু আবার সুগার সিরামের বদলে কিন্তু আমি চকলেট গানাশটা ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে চকলেট ক্রিমটাই দিয়ে দেব। এভাবে কিন্তু আপনি চকলেট ওভারলোড চকলেট কেকটা তৈরি করতে পারেন। তো এখানে কিন্তু আমি দুইটা কেক তৈরি করেছি, একটা হচ্ছে 500 মিলিগ্রামের বক্সে, আরেকটা হচ্ছে 250 মিলিগ্রাম বক্সে। দুইটাই হচ্ছে এই কেক দুইটি কিন্তু একটি আপুর জন্যই তৈরি করা হচ্ছে, আমার রিপিট কাস্টমার। তো এখানে কিন্তু বড় কেকটি, যেটা হচ্ছে ওভারলোড চকলেট কেক হয়েছে, এখানে কিন্তু আমি অনেক চকলেট চিজ দিয়ে দেবো। তারপর হচ্ছে ছোটোটা, যেটা আমি ড্রিম কেক তৈরি করেছি, সেটার উপরে কিন্তু একটা চকলেট লেয়ার দিয়ে দেওয়া হবে। তো যারা হচ্ছে আমার এই চকলেট ক্রিমের রেসিপিটি চান স্পেশালভাবে, তো তারা কিন্তু এখানে কমেন্ট করতে হবে। কমেন্ট করলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমার ড্রিম কেকের ক্রিমটা আমি কীভাবে তৈরি করি। তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।